বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন ইউরোপিয়ান ইউনিয়নের দেশ ডেনমার্ক সবচেয়ে বেশি সংকটের মধ্যে আছে, কারণ ডোনাল্ড ট্রাম্প তাদেরকে যেভাবে থ্রেট করেছেন গ্রিনল্যান্ড ছেড়ে দেওয়ার জন্য, গ্রিনল্যান্ড এখন ডেনমার্কের ব্যবস্থাপনায় আছে। ডেনমার্কের সাথে গ্রিনল্যান্ডের সম্পর্ক ভালো এবং সেখানে একটা সেলফ স্টাইল গভর্নমেন্ট চলছে, কিন্তু ড্যানিশ সরকারের তত্ত্বাবধানে চলছে। গ্রিনল্যান্ডের সাথে ড্যানিশ সরকারের সম্পর্ক মোটামুটি ভালো। এখন এই যে ডোনাল্ড ট্রাম্পের যে থ্রেটটা, অর্থাৎ এই যে জ ড্রপিং এসকালেশন, অথবা একবার যেন কুমিরের মতো যে চোয়াল দিয়ে চিবিয়ে খাবে ডেনমার্কের যে আন্ডারে আছে গ্রিনল্যান্ডকে, সেটা অবস্থায় যখন পৌঁছেছে, তখন ডেনমার্কের যে পিএম মিট্টে ফ্রেডরিকসেন ভদ্রমহিলা, তিনি একটা আর্জ করেছেন ইউরোপিয়ান ইউনিয়নকে, ইউরোপিয়ান ইউনিয়নের যে ট্রুপস, সেই ট্রুপসটা গ্রিনল্যান্ডে যে ডেপুট করা উচিত, এবং এটা করলে তবেই ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার যে অ্যানেক্সেশন প্ল্যান গ্রিনল্যান্ডকে, সেইটাকে রোখা যাবে। ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্স এই নিয়ে অবশ্য নিজেদের মধ্যে কথাবার্তা চলছে যে জয়েন্ট মিলিটারি ফোর্সেস গ্রিনল্যান্ডে পাঠানো যায় কিনা একটা ডেটারেন্ট হিসাবে। তো সেটা কি হবে আগামী দিনে বলবে, কিন্তু যেটা বলেছেন ওই যে আপনার ড্যানিশ প্রাইম মিনিস্টার মিস মিট্টে ফ্রেডরিকসন ভদ্রমহিলা যেটা বলেছেন, সেটা ইংরেজিতে বলেছেন, খুব সহজ ইংলিশ। সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, সেটা আপনারা শুনুন, তারপর আমি আপনাদেরকে আবার বিষয়টা নিয়ে বলছি। আমি দু তিনটে নিউজ এজেন্সি সার্চ করলাম, সেখান থেকে আপনাদেরকে আমি বলছি, আপনারা যেটা শুনে নিন। We need to step up in Europe. We need a stronger and a more resolute Europe, standing increasingly in its own right, capable of defending and promoting Europe and the European interest. We need to step up in Europe. We need a stronger and a more resolute Europe, standing increasingly in its own right, capable of defending and promoting Europe and the European interest. We need to step up in Europe. We need a stronger. তো বিষয়টা হচ্ছে যে তিনি একটু ভীতই বলা যায়, ভীত হয়ে তিনি ইউরোপিয়ান ইউনিয়নের সব দেশকে বলছে আপনারা সবাই একসাথে যোগদান করুন, এবং সবাই যোগদান করে তারপরে হচ্ছে যে আমরা যাই, দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ওখানে ঠেকাই। এখন ডেনমার্কের এই কলটা, সেটা যে ওখানে গ্রিনল্যান্ডে যে ইউরোপের যে সৈন্য সেখানে হাজির হবে কি না, ডোনাল্ড ট্রাম্পের যে ইনভেডিং অ্যাটিটিউড, সেটাকে তারা রক্ষা করতে পারবে কিনা, অর্থাৎ বাধা দিতে পারবে কিনা, সেটা এখনই বোঝা যাচ্ছে না। এখন এই যে গ্রিনল্যান্ড, এটা একটা খুব মিনারেল স্টেট, যদিও ভয়ানক ঠান্ডা, কিন্তু এটা একটা খুব মিনারেল স্টেট, এবং তিনি চাইছেন যে ওখানকার যত সিটিজেন আছে সবাইকে তিনি একরকম কিনে নেবেন, এবং তাদেরকে তিনি বলেছেন প্রত্যেককে তিনি $1 করে টাকা দিবেন, $1,00,000 করে দিবেন, যাতে করে তারা খুশি থাকে। এবং ট্রাম্পের এই যে থ্রেটটা, যে একটা সেলফ রুলিং টেরিটরি তাকে একটা নিজের দখলে নিয়ে আসা, এইটাই একটা বড় ইউরোপিয়ান ইউনিয়নের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তার মানে ক্রমশ ট্রাম্প হয়তো এরপরে আরও ইউরোপিয়ান ইউনিয়নের দেশের দিকে অগ্রসর হতে পারেন। এবং এই ব্যাপারে যখন নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে তার কথা হচ্ছিল ডোনাল্ড ট্রাম্প, তিনি পরিষ্কার করে দিচ্ছেন, আই ডোন্ট নিড ইন্টারন্যাশনাল ল, আমার এই আন্তর্জাতিক আইন ফাইন কোনো কিছুর কোনো দরকার নেই। এবং ড্যানিশ পলিটিশিয়ানরা এখন কিন্তু হচ্ছে যে ইউরোপিয়ানের কাছে সাহায্যের জন্য প্লেজ করছে, অর্থাৎ আবেদন জানাচ্ছে যাতে ইমিডিয়েট মিলিটারি সাপোর্ট দেওয়া হয়। এবং সেখানে যে কনজারভেটিভ এমপি আছে র্যাম্মাস, তিনি জারলভ, তিনি কোপেনহেগেনে বলেছেন আমরা যে অ্যালায়েড ট্রুপ, সেই অ্যালায়েড ট্রুপকে অবশ্যই ওখানে হচ্ছে যে নিয়োগ করা উচিত, কারণ তিনি বলছেন সো দ্যাট দ্য প্রাইস অফ এ মিলিটারি ইনভেশন ফর আমেরিকানস উড বি এক্সট্রিমলি হাই। যদি গ্রিনল্যান্ড দখল করে নেয় আমেরিকা আগামী দিনে, তাহলে এর কিন্তু যে মূল্যটা আগামী দিনে আমাদেরকে খুব বেশি কিন্তু দিতে হবে। ওখানকার একজন লেফট উইং লিডার পেলে ডাসগেস্টেড, তিনিও বলেছেন উই মাস্ট মেক ইট ক্লিয়ার দ্যাট ইট উড বি অ্যান আর্মড কনফ্লিক্ট।
এইভাবে যদি গ্রিনল্যান্ড দখল করে আমেরিকা, তাহলে কিন্তু একটা যুদ্ধের দিকেই এগিয়ে যাবে। এবং ডোনাল্ড ট্রাম্পের চারটে পদক্ষেপ তিনি ভেবে রেখেছেন, যেগুলোর মধ্য দিয়ে তিনি হচ্ছে কি যে গ্রিনল্যান্ডকে দখল করতে চান। প্রথম হচ্ছে তিনি গ্রিনল্যান্ডের মানুষকে এমনভাবে লোভ দিচ্ছেন যে আমেরিকার মধ্যে ঢুকলেই তারা হচ্ছে সমস্ত বিশাল লাভজনক অবস্থায় যাবে। এটা তো এমনিতেই ভয়ানক ঠান্ডার দেশ, যদিও সেখানকার মানুষ সেখানে থাকতে থাকতে তারা অভ্যস্ত হয়ে গেছে এবং সেখানে একটা আমেরিকার মিলিটারি প্রেজেন্সও আছে। তবুও যেভাবে হোক তিনি গ্রিনল্যান্ড দখল করতে চান, এটা এখন তার লক্ষ্য। যদিও এরপরে অনেকেই আমি দেখছিলাম যে বিভিন্নভাবে এর যে মেসেজটা এসেছে এক্স হ্যান্ডেলে, মূলত সেখানে ডেনমার্ক বলতে চাইছেন, কেউ বলছেন যেমন ডেনমার্ক ইজ প্রুভিং ট্রাম্প পয়েন্ট অ্যাবাউট গ্রিনল্যান্ড সিম্পলি বাই ডুইং দিস. Denmark is not capable of defending Greenland from Russia or China or in its own. The majority of NATO will support the US because if the US doesn't get Greenland, they will leave NATO and take Greenland anyway. অর্থাৎ আমেরিকা যদি গ্রিনল্যান্ড না পায় তাহলে ন্যাটো থেকে বেরিয়ে যাবে। সেটা আমি আগের একটা ভিডিও বলেছি। ডোনাল্ড ট্রাম্প অলরেডি বলেছেন যে আমি এসব ন্যাটো ফ্যাটোর সঙ্গে আমার থাকার কোনো দরকার নেই, ন্যাটো অ্যালায়েন্সের আমার কোনো প্রয়োজন নেই। তার মানে দেখা যাচ্ছে এখন যে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো এই ইউক্রেনকে কেন্দ্র করে যেভাবে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে, তার কিন্তু ভয়ানক মাসুল তারিখ এখন কিন্তু দিতে হচ্ছে। কারণ এরপরে যেভাবে ডোনাল্ড ট্রাম্প একটা বিস্তারবাদী নীতি নিয়ে যে কলোনাইজড যে একটা অ্যাটিটিউড নিয়ে যেভাবে এগোচ্ছেন, তাতে এরপরে কিন্তু ইউরোপের জন্য এটা একটা ভয়ানক ক্ষতিকারক দিক হতে পারে। যে কোনো সময় বলতেই পারেন আমি ডেনমার্ককেও দখল করব। তো এরকম একটা যে তার দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি এখন ইউরোপের মধ্যে কিন্তু একটা বেশ ভয়ের সৃষ্টি করেছে। এবং গ্রিনল্যান্ডের যে প্রেসিডেন্ট আছেন, তিনি কিন্তু এখন ট্রাম্পের সঙ্গে কথা বলে বেশ খুশি মনে হচ্ছেন। তারা ঠিক করবে যে তারা ইউএর সঙ্গে থাকবে না ইউএর যে মিলিটারি তাদেরকে পদার্পণ করতে দিবে না, বা তারা আমেরিকার সঙ্গে যাওয়াটাই পছন্দ করে, সেটা আগামী দিনে ঠিক হবে। তবে ডোনাল্ড ট্রাম্পের অ্যাটিটিউড এই মুহূর্তে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর কাছেও কিন্তু একটা থ্রেট সে দাঁড়িয়েছে আগামী দিনের জন্যে, সেটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে। Donald Trump wants to invade countries one by one. Maybe after this, he will extend his hand towards Canada or Mexico or Cuba or Bolivia, like that. So this expansionist attitude will may create a big war in between European Union countries and America itself. And anytime maybe Russia and China join with European Union, then it will be a big allies without America, President Trump, and then America will be in trouble. Only if European Union solve the Ukraine problem with Russia, then there will be a political changes in the whole world order. Let we wait and see what happened in the days to come. আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।